সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির নোটিফিকেশন আসার কথা আগামী 31শে মার্চের মধ্যে। স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো খবর নেই, তবে আমরা আশা করতে পারি এই 2026 সালের মধ্যেই এর এক্সাম হবে এবং নোটিফিকেশনও হবে। তাই এবারে আমরা জেনে নেব আপার প্রাইমারি এক্সামে বসার যোগ্যতা কী। আপার প্রাইমারি এক্সামে বসতে হলে প্রার্থীকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং ডিএড বা বিএড থাকতে হবে। এবারে আমরা জেনে নেব কি কি থাকে আপার প্রাইমারি এক্সামে। আপার প্রাইমারি এক্সামে চাইল্ড সাইকোলজি থেকে থাকে 30টি প্রশ্ন, বাংলা থেকে থাকে 30টি প্রশ্ন, ইংরেজি থেকে থাকে 30টি প্রশ্ন এবং যদি কোনো ক্যান্ডিডেট সায়েন্সের হয়ে থাকে তাহলে সায়েন্স গ্রুপ থেকে প্রশ্ন আসে 60টি এবং আর্টস গ্রুপের ক্যান্ডিডেট হলে সোশ্যাল স্টাডিজ থেকে থাকে 60টি প্রশ্ন। অর্থাৎ টোটাল 150 মার্কসের মধ্যে আপার প্রাইমারি টেট এক্সাম হয়। আপনারা যারা যোগ্যতা আছে অবশ্যই প্রস্তুত থাকুন, কারণ অনেক সময় কিন্তু হঠাৎ করে নোটিফিকেশন চলে আসে। যেহেতু আর কয়েকদিনের মধ্যেই বিধানসভা ইলেকশন চলে আসছে, এমনকি ইলেকশনের আগেও নোটিফিকেশন চলেও আসতে পারে, যেমন অন্যান্য এক্সামগুলোতে চলে আসছে।